আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে আমরা ছাদ বাগানে রোপণ করা টমেটো গাছ নিয়ে আলোচনা করব। এটি গত 1 মাস আগে রোপণ করা হয়েছে এবং এই রোপণের পর থেকে আমরা কী ধরনের প্রবলেম ফেস করেছি এবং কিভাবে গাছটাকে যত্ন নিয়েছি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন গাছটি নিয়মিত বৃদ্ধির সুবিধার্থে আমরা গাছের গোড়ায় শক্ত লাঠি বেঁধে দিয়েছি, যাতে এতে গাছ সহজেই বৃদ্ধি পাবে। টমেটো গাছ বৃদ্ধির জন্য প্রচুর সূর্যালোক প্রয়োজন। এক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রতিদিন যাতে 6 থেকে 8 ঘন্টা গাছটি সূর্যের আলো পায়। নিয়মিতভাবে গাছের গোড়ায় পানি দিতে হবে, তবে খুব বেশি পানি দেওয়া যাবে না যাতে পানি জমে থাকে। আর গাছের পাতায় পানি না দেওয়াটাই ভালো। গাছে ভালো ফলনের জন্য প্রতি 2 থেকে 3 সপ্তাহ পর পর গাছের গোড়ায় জৈব সার দেওয়া যেতে পারে। এতে গাছের ফলন দ্রুত হবে এবং ভালো ফলন পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে অলরেডি ফুল এসেছে, তবে কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো গাছে হয়তো পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে না। তাছাড়া আরেকটি কারণ হতে পারে, যেটা হলো অতিরিক্ত তাপমাত্রার কারণে। 35 ডিগ্রি তাপমাত্রার উপরে হলে অনেক সময় গাছের ফুল মরে যায়। প্রয়োজনীয় পটাশ সারের ব্যবহার এই প্রবলেমটাকে দূর করতে পারে। নিয়মিতভাবে নিম তেল ব্যবহার করা যেতে পারে, কারণ নিম তেল পোকামাকড়কে ফুল থেকে দূরে রাখে, আর পোকামাকড় ফুল শুকিয়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ। আর ছাদকে গাছ বাগানে কোনায় না রাখাটাই বেটার, কারণ এই সময় পরাগায়নের জন্য প্রচুর বাতাসের প্রয়োজন। বাতাস প্রবাহ কম হলে অনেক সময় ফুল শুকিয়ে যেতে পারে। সকালবেলা গাছকে হালকা ঝাঁকিয়ে দেওয়া যেতে পারে, এতে ভালো পরাগায়ন হয়। টমেটো গাছ যেহেতু নরম প্রকৃতির গাছ, তো একে বৃদ্ধির সাথে সাথে খুঁটির সাথে বেঁধে দেওয়াটাই ভালো। এতে বাতাসে গাছ ভেঙে না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। ছাদ বাগানের আমাদের অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এতে আমি মনে করি আপনারা ছাদ বাগানের প্রতি আরও আকৃষ্ট হবেন। ধন্যবাদ বন্ধুরা, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।